আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি জানতে পারলেন ওই শহরের একজন হোটেলের মালিক নাকি বলেছে 1 মাস আমি ফ্রি খাওয়াবো, 1 মাস কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যার যা মনে চাই ফ্রি খাবো। শেখ সাদি চিন্তা করলো ফ্রি খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ, এই হোটেলের মালিক ফ্রি খাওয়ায়, এবার কেমন মালিক একটু দেখবার যায়। দূর থেকে তাকায় দেখতেছে শত শত লোক হোটেলের মধ্যে ঢুকতেছে কিন্তু বাড়ায় না। তিনি কাছে গিয়ে দেখলেন যে ওইখানে লেখা আছে ফ্রি খাওয়ার দরজা। যেরকম কি খাওয়ার দরজা, সমানে খালি ঢুকতেছে, কত বড় হোটেল রে, সমানে মানুষ ঢোকে কিন্তু বাড়ায় না। তিনি বললেন না, এই দরজা দেখলে হবে না, একটা হোটেল গোটাল ঘুরে দেখা লাগবে। পিছন থেকে ঘুরবার যায় দেখে আর একটা দরজা আছে, সে দরজার নাম হলো পিটন খাওয়ার দরজা। একটা হলো ফ্রি খাওয়া আর একটা হলো পিটন খাওয়া। ওই ফ্রি খাওয়া পায়া এরা টুটি পর্যন্ত বসাছে, বুঝলেন, কি পর্যন্ত ফ্রি খাওয়া যায়। কিন্তু বার হওয়ার সময় দরজাতে একটা হিসাল দিয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, বার হওয়ার সাথে হাত ধরে এক চড় মারতেছে, এক চড়ে ঘুরমি খেয়ে ঘুরে যা খাইছিল সব বমি করতেছে। শেখ সাদি কয় তাহলে এই খায়া লাভ কি হলো, ফ্রি খায়া তো পিটন খাওয়া হলো, মাঝখান দিয়ে সব বমি হয়ে গেল রে। একবার পিটন খাওয়ার দরজা, আরেকবার ফ্রি খাওয়ার দরজা। কেউ কাউকে বলতেছে না ভাই ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকিস না রে, পিটন খাওয়ার একটা দরজা আছে, কেউ বলতেছে না, কারণ সবাই ভাবতেছে আমিও খাচ্ছি তুইও খা। কিন্তু শেখ সাদি হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোর এখন সুবহানাল্লাহ, আলেমদের দায়িত্ব আছে না নাই? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পিটন খাওয়ার দরজা থেকে আবার ফ্রি খাওয়ার দরজা এসে দেখে সমানে মানুষ ঢুকতেছে। শেখ সাদি বলে আমিও ঢুকবো, কারণ আমার পেটেও খিদা আছে, তবে আমি খিদাকে 3 ভাগ করে খাবো। 1 ভাগ খাদ্য খাবো, 1 ভাগ পানি পান করবো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবো। দারোয়ান তুমি যতই জোরে চর মারো না কেন, আমার খাদ্যটুকু পানি ডেঙ্গায় না হয় ফাঁকা জায়গা পুরা হবে, কিন্তু বমি, কারণ আমার খাওয়া থাকবে সবার নিচে, খাওয়া থাকবে কি তার উপরে পানি, তার উপর তুই চর মারবো, তোর চর দিয়ে আমার খাওয়া না হয় পানির মধ্যে আছে, গল গল করতে পারে, কিন্তু ফাঁকা জায়গা পুরে মুখ দিয়ে পারাবি না। আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই নবীর সুন্নতকে নিয়ে, নবীর তরিকা নিয়ে হোটেলের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে 2টা হাত ধুইয়া তিনি দস্তরখানা নিজে থেকে বিছাই দিয়া, সে দস্তরখানা আগে যখন খাবার দিল, আল্লাহর নবীর সুন্নত হলো খাওয়াকে তুমি ছোট ছোট ঘাস করে মুখে দিও, বেশি বেশি করে চাবাবা, ঘাস হবে ছোট, চাবান হবে বেশি। যত বেশি চাবাবেন ওই দাঁতের মধ্য দিয়ে একটা রস বের হবে, ওই রসটার নাম হলো হজমি জারক। যারা চাবা চাবা খাবে তাদের পেপসি খাওয়া লাগবে না, একটা পেপসি খাবেন 40 টাকা, 30 টাকা ইসরায়েলের পকেটে যাবে আর 10 টাকা বাংলাদেশে থাকবে। ইসরায়েলের একটা পেপসি খাওয়া মানে মুসলমানি রক্ত খাওয়া। কোকা কোলা গলা গলা ভিজাই রে, কোকা কোলাতে গলা ভিজাচ্ছেন। কোকা কোলার মালিক হচ্ছে ইসরায়েল ইহুদি। ধরে কোন কথা ঠিক, কথা কথা এই যে লিভার ব্রাদার্সের যা কিছু পাবেন, লাইফ বনকন, ইন্টারন্যাশনাল লাক্সন, যতগুলো আছে এই সবগুলো পণ্যের মালিক হচ্ছে ইহুদি। আপনি 1 টাকা করে কিনবেন, ইহুদি টাকা দিবেন, আর ইহুদি সেই টাকাতে গুলি কিনে মুসলমান ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা যদি এই নিয়ত করি আল্লাহ তোমার ইবাদত ঠিক মতো করবা না পারলো ইসরায়েলের পণ্য বয়কট করে দিলাম, বাংলাদেশের পণ্য নিব, ইসরায়েলের পণ্য নিব না, ভারতের পণ্য নিব না। ধরে কোন কথা ঠিক কিনা? ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙলো, সেই মসজিদে গতকাল রাম মন্দিরের উদ্বোধন করলো। ধরে কোন কথা, কথা বল না কেন করেনি? গতকাল করেনি? 400 বছর যেখানে মসজিদ ছিল, যেখানে আমরা আল্লাহু আকবার কয়ে রুকু সেজদা করছি, যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, সেই মসজিদ ওরা ভাঙ্গা দিয়ে সেই মসজিদের জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি কোনো জায়গা নাই? এই কোন ভারতে কি জায়গা নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো কেন? ওরা বলে স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করা মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার আছে। জনগণের কথা কথা কন না কেন? আজ থেকে নিয়ত করেন ভারতের একটা পণ্য আমরা কিনবো না। কথা কয় না? কথা কয় না? কিনেন। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ওসিলায় আপনি জাহান্নামে যাবেন। যদি না জানে কিনেন সেটা ভিন্ন কথা, আজকে তো জানতেছেন।
ইন্ডিয়ান কিটকাট, ডেরি মিল্ক ছিলেন, আপনি সেলুট খিলেন, খাওয়ার মরে গেলি রুচি নেই, ভাত লিয়া যায় খায় না। তখন কয় হুজুর আমার ছেলেকে একটু দোয়া দরুদ পড়ে দেন তো হুজুর, খাওয়ার রুচি নেই। আয়াতুল কুরসি দোয়া দরুদ পড়ে ফু দিন। কয়দিন পরে মা খবর কি? কয় হুজুর খায়। মাশাআল্লাহ, তার দোয়া করুন না হুজুর, আপনি দোয়া দিয়ে খায় না হুজুর, মোবাইল চালু করলে খায়। মানে মোবাইল চালু করে দিলে ওই খায় হুজুর, তাছাড়া খায় না। কি আপনার বাচ্চাগুলো কি দিয়ে খিলাচ্ছেন? মোবাইল চালু করে খিলান। কিছুদিন পরে বুঝবেন এই মালটা কি হচ্ছে, কিছুদিন পরে বুঝবেন। তখন আফসোস করার কোনো লাভ হবে না বাজান। এখন থেকে সতর্ক। ভাত খাইসনি, না খেয়ে থাক, না খেয়ে থাক। তাহলে দুই সন্ধ্যা আপনার সন্তানকে না খেয়ে থাকলে কান্দিস কে? ভাত খাবো। তখন আর মোবাইল লাগবে না, গপ গপ করে মারবি। তোর কথা ঠিক। এই কিন্ডার জয়, ডেরি মিল্ক, কিটকাট এগুলো খায়া খায়া আর ক্ষুদে আপনি নষ্ট করে দিয়েছেন। ভারতকে বাংলাদেশের বন্ধু খেরে, যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে বাবরি মসজিদ ওরা রাম মন্দির বানাতো না। জোরে করে কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ খায় না আল্লাহ খাওয়ায়? জোরে জোরে বলা লাগবে। আল্লাহ খায় না খাওয়ায়? আমার আল্লাহ খায় না, কিন্তু ফেরাউন আল্লাহর দাবি করার পরেও খায়। এই খাওয়াটা বুঝাবার যায়। আমি আপনাদেরকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছি। এখন হোটেলের মধ্যে ঢুকে খাবার যখন সামনে আইছে, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। আপনি যে খাবার পায় এই দোয়াটা পড়লেন, এই দোয়া পড়ার পরে যখন খাদ্য খাবেন, ওই খাবারটা আপনাকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাবে। আর দোয়া দরুদ ছাড়া, বিসমিল্লাহ ছাড়া যদি খান, ওই খাওয়াটা আপনাকে শয়তানি কাজে ব্যস্ত করে দিবে। খাওয়ার মধ্যেও নিয়ম আছে, যেরকম আছে না নাই? ছোট ছোট ঘাস বেশি বেশি চাবায়। খুদাকে 3 ভাগ করে 1 ভাগ খাদ্য খাইছে, 1 ভাগ পানি পান করে, 1 ভাগ ফাঁকা রাইটা শেখ সাদি রহমতুল্লাহ আলাই পিটুন খাওয়ার দরজার দিকে যাচ্ছে। এমন সময় হোটেলের বয় ধরে বলতে, হুজুর আপনি কোন দরজায় যাচ্ছেন? বলে ভাই দরজা তো 2টা, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটুন খাওয়া। বলে হুজুর আপনি 2টা দরজা দেখছেন, কিন্তু তৃতীয় আর একটা দরজা আছে, সেইটাকে আপনি দেখবেন না। শেখ সাদি বলে সেইটা আবার কোথায়? বলে আমার সঙ্গে চলেন। এবার শেখ সাদিকে নিয়ে গেছে 3য় দরজায়। ওই দরজায় বসে আছে হোটেলের মালিক, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আজকে 15 দিনে হলো হোটেল খুলে দিলাম, কিন্তু একজনও নবীর উম্মতকে পাইলাম না। সবাই কাফেরের মতন ঢুকছে, কাফেরের মতন খায় বের হয়ে গেছে। এই জন্য দারোয়ানরা পিটন খায় বমি করায় নিছি। কিন্তু আজকে আপনাকে দেখলাম, আপনি একলা ঢোকেন নাই, আপনার সঙ্গে আমার নবীকে আমি দেখতে পাই। নবী মরে নাই রে, নবী মরে নাই, নবী জীবিত আছে উম্মতের আমলের ভিতরে। মারা গেছে? মারা গেছে। ইমাম মালিক কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষকে দেখলি তার হাত ধরে নিয়ে যেতেন বাড়িতে। বলে হুজুর এত বড় আলিম হয়ে আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি হাত ধরে আপনার বাড়িতে নিয়ে আসলেন, কারণ কি? বলে একসঙ্গে খাওয়ার চাই ভাই আল্লাহর হস্তে। কোন কি হুজুর, আমি কি আর আপনি কি? কাল পাগল তুই কি? তোর ভিতরে আমি নবীকে দেখতে পাচ্ছি রে। হুজুর আমার মধ্যে নবী কেমনে দেখলেন? বল তোর মাথায় টুপি, মুখে দাড়ি, তোর পরনে সুন্নতের পোশাক, এটা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তুই নবীকে মদিনায় রাখিস নাই, নবীকে জায়গা দিয়েছিস তোর কলিজা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। বল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের তাফসীর হলো, আমার সঙ্গে সকলে পড়েন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মাই গেল ভাই, হঠাৎ এরকম সাউন্ড জোরে হলো, একটু আসতে দাও। ও গেছে তখন কয়েকদিন মানুষ আমার ঢেকুশ শুনে লাগ ধরে, মানুষ পায়খানা থেকে লাগ ধরে, হুয়া করলে লাগ ধরে। তাহলে কি হলো? ডাক্তারের কাছে গেছে, মুখ ধরে বলতেছে ডক্টর সাহেব এই কাম করছি, এ অকাম করছি,
বুদ্ধি কি, তখন জাইমেট দিছে, বডিগার্ড দিছে, তিনটা করে খান। তিনটা করে খেয়ে আসতে একজন বলতেছে চা কি হলো, হজম হচ্ছে না, বা আপনি টাইগার খান। ভুড়ে কে বারে বাঘ কেমনে খায়, টাইগার মানে বাঘ, এটা সে টাইগার লাগে, আমরা খাই, আপনি মানে দেখাই। ওই আসে টাইগার খাচ্ছে, দেখেন এটা না হলে টাইগার ফেরে, এটা নিয়ে হালকা হালকা গন্ধ হয়। আপনারা যারা টাইগার স্পিড খান দেখবেন হালকা হালকা একটা গন্ধ আছে না নাই রে। টাইগার স্পিড যারা খাচ্ছে তারা নাফাক হয়ে গেছে। এই দুইটা মাল খবরদার মুখ তুলবেন না। এই যুবকেরে, টাইগার শিকার মতন সাইয়েছে, টাইগার খায়, ধাক্কা ফেলে পড়ে যাবি, তুই টাইগার খাস। এখন হজমি যারো মডিগার্ড সাইমেট খাইয়া এমন অবস্থা হয়ে গেছে, ধুমাটেকো ছোটে না, কিন্তু নিচের দরজা ক্লিয়ার। বুঝতেছেন তার নাম কি? ডিসেন্ট্রি, পাতলা পায়খানা। মুসা বলে ফেরাউন রে, তুমি যে আল্লাহর দাবি করতেছো, ওই রকম খাওয়ার পরে তোমার যদি পায়খানা যাও, পায়খানা কমপ্লিট করতেই আবার পেট কামড়। আবার ফেরাউন বসে গেছে, ধর 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 করে বার হয়ে গেল, এখন আর হবি না, লাভ দিয়ে উঠছে, আবার পেট কামড়, আবার বসে গেছে। একবার যায়, তিনবার উঠেছে, চারবার দাঁত বসে, আর লড়বার পারতেছে না। ফেরাউন যে উঠ পেলিছে, ঘাড় কাত হয়ে পড়ে গেছে। ফেরাউন বলতেছে সাঙ্গ ভাঙ্গ, তোমরা কোথায় রে? এরকে আবার শরীরত বল না থাকলো মুখত বল আছে, জোরে কোন কথা ঠিক কিনা? মাজা খাড়া হওয়ার পারে না, মাজা ধরে তুলে দেওয়া লাগে, তারপরেও কই খেলা হবি, খেলা কথাই কর পারিস না পাগলা, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? মাজা নাই, খেলা হবি। ফেরাউনের মাজাত নাই বল, চারবার পাতলা পায়খানা, জোরে কোন কয়বার, কিন্তু মুখত বল আছে। মুখ দিয়ে চিল্লায় বলতেছে সাঙ্গ পাঙ্গ, তোরা কোথায় রে? ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে, আল্লাহ কাত, আনা রব্বুকুম আল্লাহ কাত। আমি হিন্দুরে কইলাম কে রে ভাই, তোরা যে দশমীর আগে তারপরে খাবার দেশ, কলা দেশ, দুধ দেশ, কত কি খিলেস রে, কিন্তু আজকে এরকম গুড়ে গুড়ে লাত্তা লাত্তা ডুবার চুকে। তখন বলে হুজুর আমাকে ধর্ম এইরকমই, এক সময় চুমা খায় আর এক সময় লাত্তা। এটা কোনো ধর্ম হলো কে রে? ধর্ম একটাই, জোরে কোন কয়টা? আরো জোরে। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ফেরাউনের সাঙ্গপাঙ্গ সবাই কিন্তু ফেরাউনের বেতন খায়, চাকরি করে, তাই বলে সবাইকে ফেরাউনের পক্ষে, দুই একজন বিপক্ষে, বুঝলেন, কিন্তু বেতন নেওয়ার জন্যে ওরা আল্লাহ 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 করছে, কিন্তু আজকাল দেখে আল্লাহ বিপদ। তখন সাহস করে বলতেছে এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না, এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতা আপনাকে রে, একলা একলা বাড়ান, পুলিশই আসেন কে, জোরে কোন কথা ঠিক না? এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এই কথা যেই মাত্র মুসা কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা হেকমতের সাথে আসল জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে ফেরাউন বলতেছে ধর, যেই ফেরাউন বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চায়, আল্লাহ বলে মুসা তুই দৌড়ে। মুসা কয় আল্লাহ তুমি কি কবার চাও, আমার হাতত বল নাই, ওই আমাকে ধরবার আসে, আমি ওকে ধরবার চাই। 4 মাস যখন মুসা নবীর বয়স কয় মাস? আসিয়ার কোলের মধ্যে আছে। ফেরাউন বলতেছে এ তো খুবই সুন্দর রে, আমাকে একটু দাও তো। আসিয়া দিবার চাচ্ছে না, আসিয়া দিবার চাচ্ছে না। তো ফেরাউন এত সুন্দর একটা বাচ্চা আমি একটু আদর করি, এই কয়ে কলত লেকল মুখের কাছে নিয়ে গেছে। মুসা খাইকে রে আমার মাও তুরি ভয়ে সিন্ধুকত ভাষা দিছে রে, তুই যে কয়টা বেটা ফেল হবি তুই সবগুলো মারবো, হ্যাঁ, আর তুই আমার কোলতলে ওই যে ও করতেছে বাম হাতে মারছে, 4 মাসের বাচ্চা তল মারছে, মারির দাম নাই। ফেরাউন কি কোন আজরাইল রে, পুরা বড় রে,
আসিয়া বলতেছে ছোট। যাই হোক, এই নিয়ে বিষয়ের একটা ঘটনা আছে, সেই ঘটনা আমার ইঙ্গিত করার কথা না। আল্লাহ বলে মুসা দৌড়ায় আর ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে ধাবড়ায়। মুসা বলে আল্লাহর কদ্দুর দৌড়াবো? আল্লাহ বলে জাগা মতো। জোরে কোন কি মতো? বাংলাদেশের মুসলমান আর কত দৌড়াবেন? জাগা মতো যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? তিন দিকে ফেরাউনের সৈন্য, সামনে সাগর, সামনে হলো সাগর, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগর, তিন দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, এখন আমি করব কি? আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা তাকায় দেখো 12 লাইন রাস্তা বানায় দিছি। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিছে। ওই সাগরের তলদেশে মুসা নবী যখন রাস্তা পায়, আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মেরাজে নবীকে ডাক দেওয়ার, নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনাকে আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিও। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব কার জন্যে? জবান খুলে বলেন কার জন্যে? এখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি হবে? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর কথা বলেছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী। সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর কিন্তু 12টা সন্তান। যেরকম কয়টা? আর বউ হলো 2টা। কয় বউ? আল্লাহ তাআলা এই কোরআনে বউয়ের কথা যখন বলবার গেছেন, বউ রে দিলা আমরা বিয়ে করছি, এলা বউ কয়। আপনারা কি কন? বউ স্ত্রী। আল্লাহ কোরআনে যেখানে বউয়ের কথা বলছেন সেখানে প্রথম মাসনা বলেছেন। মাসনা মানে 2টা বিয়ে করো। 2টা বিয়ে করলে একটা আলাদা মজা হবে। এক বউ খেপে গেলে আর এক বউয়ের কাছে যাবেন। কিন্তু একটা হলে খুব বিপদ ভাই। ওই ভাত দিলে আছে, না দিলে নাই। বেশি কথা বলে নারী নির্যাতনের আইনত ফেলে দেবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য এক বউ আলাদা খুবই কষ্টে আছি ভাই। আল্লাহ কি কম বোঝে না বেশি বোঝে? এই জন্য 2টার কথা প্রথম কইছে। পারলে 3টা কর, পারলে 4টা কর। যদি না পারো ঘোষ, তাহলে একটা নিয়েই ধৈর্য ধরে থাক। তাহলে ইয়াকুব নবী বিয়া করছেন 2টা। ধরে কোন কয়টা? আল্লাহ নবীর এমন কোন সাহাবী নাই যেই সাহাবী একটা বিয়া করছেন। আল্লাহর এমন কোন নবী নাই যেই নবী একটা বিয়া করছেন। খালি একজন নবী একটা বিয়া করছে, বউ না পাওয়ার কারণে। সেই নবীর নাম হলো আদম নবী। কারণ বিয়া কাকে করবে, যাকে বিয়া করবে সেটাই তার সন্তান হবে। ধরে কোন ঠিক কি না? আর কোন নবী একটা বিয়ে করে নাই, নবীর কোন সাহাবীরা একটা বিয়ে করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে নারী নির্যাতনের আইন হওয়ার কারণে মনে আশা থাকলেও কিন্তু আমরা পারতেছি না। আমাদের দেশের সব নারী বিশারদগুলো বলবে এই মৌলবীরা 2টা বিয়ে করছে, 2টা বিয়ে করছে রে পাগলা। তোর গেলা কাল রাত্রে ওয়ার ডিউটি পারবার ভাই। ইয়াকুব নবী 2 বিয়ে করছে। ধরে কোন কয় বিয়া? এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আরেক বইয়ের পেট থেকে 2টা সন্তান দান করেছেন। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তার মা ভালো, যে 10টা সন্তান খারাপ তাদের মা খারাপ। আজকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন। এই যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরতেছে, তবারক নেওয়ার সময় আসবে, এটা কিন্তু সন্তানের দোষ না, এটা হলো ওর মায়ের দোষ। যেরকম তার দোষ।
বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ঘুইরা এলো না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। 10 মাস যখন মায়ের পেটে আমরা ছিলাম, আপনারা বলেন তো মায়েদের কি মাসিক ব্যায়াম হচ্ছে? কেন হয়নি কোন তো? সন্তান পেটে আসার পরে আল্লাহ মেয়েদের যে মাস গেলে 3 দিন 5 দিন যে একটা ব্যায়াম দেয়, অসুখ দেয়, যে অসুখ হলে নামাজ রোজা কিছুই হবি না, ধরে কোন কথা ঠিক কিনা? সে অসুখটা সন্তান আসার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেয়। সন্তান পেটে নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়, ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায় তখন বাচ্চা একটা চাপ খায়। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা চাপ খেলো। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিল। আজকে বেড়া এসে যারা নামাজ পড়ে না, বুঝবেন ওই পেটত থাকতে ওর মা একক তো নামাজ পড়নি। হোটেলের দরজাত কারো পর্দা দিয়ে রমজান মাসে যারা খায়, এই মালগুলা কিভাবে পেটের মধ্যে হচ্ছে জানেন? ওই সারা বছর আর খিদে নেই, রমজান মাস হলে আর এত খিদে বাড়ে। আমার তো হুজুর 11 মাস আমার খিদে কম, কিন্তু রোজার মাসে এত খিদে লাগে। এগুলো তোর মা বাসা আছে, কয় আছে, যা মায়ের কাছে যা। তুই মায়ের কাছে কি আরে যাস না কেন? যায় খালি বল যে 11 মাস আমার খিদে কম, রোজার মাসে খিদে বেশি কেন? ওই যে মা বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত ক্ষুদা কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটত আসলি তখন তোর দাদি বলছে, বৌমা রোজা রাখবো না, রোজা রাখলে পেটের বাচ্চা শুকে যাবে, খালি তোকে তাজা খাওয়ার জন্যে তোর দাদির কারণে আমি রোজার মাসে খাইছিলে। এই যে রোজার মাসে খাওয়ার কারণে তুই পেটের মধ্যে খাওয়া শিখছো। তো রোজার মাসে যে মায়ের পেটত খাই, সে বেড়ায় এসে না খাই থাকবি। আজকে যে কয়টা ছেলে রমজান মাসে রোজা রাখে না, বুঝবেন ওর মাও পেটত রোজা ছিল না। একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা বাপের দরকার। আমি যদি ভুল করে আপনার লোকমা দেবেন না? ভালো একটা সন্তান যদি আমরা চাই তাহলে ভালো একটা কিসের দরকার? আজকে সেই মাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা মনে করতেছেন হুজুর যেই নামাজের ওয়াজ শুরু করলো আমাদের কি কোনো ওয়াজ করবে না? আমি প্রত্যেকটা মাহফিলে মেয়েদের কিছু না কিছু ওয়াজ করি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন সব বক্তার ওয়াজে মেয়েরা না আসলেও বধূদের ওয়াজে কিছু মেয়েরা আসে যে হুজুর আমাদেরকে ফাঁকি দিবে না। মায়েরা শোনেন, যারা পর্দার অন্তরে বসে আছেন, গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আলী বলে, ফাতেমা রে তুমি কি পাগলি নাকি? আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে থাকে তাহলে তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করেছে আপনি কি জানেন? আলী বলে, কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমি পর্দার মধ্যে আছি, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে। বাংলাদেশের নারীরা পর্দার মধ্যে মরে না, কিন্তু মরার পরে পর্দা হয়, জোরে কোন ঠিক না? বাংলাদেশের মেয়েরা মাথার চুল বেচা খায়, জানেন? এই মুরব্বী কি হলো রে? কি এই বাবা কি হলো রে? আর কি হবে? আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা হচ্ছে না তোর। মনোযোগ দর্শনে বাংলাদেশের মেয়েরা জীবিত একটা মুরব্বী উঠছে, দেখছি আর কাম পাইনি, একটা মুরব্বী উঠছে, আবার ধরবার আর এক মুরব্বী গেছে, তাহলে হবে তাই। আল্লাহ শাফি আল্লাহ মাফি। আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওই জায়গায় ওকে শোয়ানোর ব্যবস্থা করেন। এই যে বসবিও না? আচ্ছা ঠিক আছে, না বসলো, আপনি একটু
একটু একটু ধৈর্য ধরেন। এ কোরআনকে আল্লাহ তাআলা যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআনের মাহফিলে এসে উনি অসুস্থ হবেন না, আল্লাহর হস্তে বিশ্বাস করেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দেবে। আলহামদুলিল্লাহ। কথা বিশ্বাস করেন না ভাই আপনারা? ইনশাআল্লাহ। এটা কোরআনে আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, বাংলাদেশের মেয়েরা পর্দার ভিতরে মারা যায় না মরার পরে পর্দা হয়? মরার 4 দিন আগে মাথার চুল বেঁচে খাচ্ছে। 1 টাকা কাঁচা টাকার ওজনে চুল দিলে 120 টাকা দেয় পারে। আমি জানি না যে মাইকের চুলের এত দাম। এরা সেই চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথা আবার মেয়েদের কাপড় কয়টা? যখন কয়টা? পুরুষের মতোই কিন্তু 3টা, আর 2টা কাপড় মেয়েদের বেশি। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। যেরকম একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এই সিনা, এই বুকের খুবই দাম বাড়ে, এই জন্য মেয়েরা বুক ঢাকা চলা লাগবে। যেরকম ঠিক কিনা? আর এখন কতগুলো মেয়ে আছে, ওরে বাবা রে, হাই টেরাকলে ডান আছে, মাইয়া মাই সারা জীবন শরীর দেখাচ্ছে, আর ভোটরটা বরকা পরিছে। রে ভাইয়া ভাই, দেখছেন ওই বোরকা পরা ভোট আছে, এক ছোট বাচ্চা আদর করে কলত লিতে, বুঝছেন? গরিবের এক বাচ্চা ভোট লেওয়ার জন্য কি বুদ্ধি শালা গেলে, যে কলত লিছে বাচ্চা দিতে পেশাব করে। আবার সবসময় ভিডিও করতে, বুঝলেন? যে কলত লিছে বাচ্চা কয় শালা ম্যাগি, তুই তো কলত লেওয়ার লোক নয়, তুই ভোটের জন্য কলত লিছু, মারিয়া দিতে ভাই, স্যাপচার করে মেরে দিতে। আর একটা হলো এই যে মমতাজ, ই ফেল করার পরে আমি 4 টাকার দামা চড়ছি ভাই। আমার সভাপতি সাহেব বলতেছে ফাটটা যায়, ফাটটা যান, ফাটটা যায় গান ইসলামের ক্ষতি করেনি। ও একটা মারাত্মক গান গাইছে, সেই গানটা হলো, আগে করো রে মোর আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আপনার বলেন তো এই গানটা কি? খালি খারাপ না, শরীয়তে কুফরি গান। জোরে গান কি গান? ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো কোরআন কয় পারা? 30 পারা। এরকম একটা বেসাইজা মেয়া সংসদে আসন পাক, এটা আমরা চাই না। আল্লাহর মার দুনের বার, জোরে কোন কথা ঠিক কি? মা ফাতেমা চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা আল্লাহ পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলে, ফাতেমা তুমি পর্দার মধ্যে আসো, পর্দার মধ্যে আল্লাহ তোমার মৃত্যু দিবে, এখানে খুশি হওয়ার কথা, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যু কবে হবে আপনি কি জানেন? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারে। আলী বলে, ফাতেমা কি বলবার চান? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসা হয়েছে যাওয়ার জন্যে। যারা আমরা দুনিয়াতে এসেছি কেউ থাকার জন্যে না, আসলে যাইতে হবে, যত বড়ই মরদ হন। এখন তো মরদ আর মেয়া হওয়ার চিন্তা করতেছে। 7ম শ্রেণীর একটা বইয়ে দেখলাম, নাম হলো শরীফ। নাম কি? শরীফ। ওই শরীফা হবি। 7ম শ্রেণীর মধ্যে কি লেখাপড়া দিচ্ছে দেখছেন? শরীফ। এখন শরীফা হওয়ার জন্য মানে নিজেই পুরুষ মানুষ মেয়ে হবি, আর মন খালি মেয়ে হওয়ার চায়। আস্তে আস্তে মেয়েকের মতন চুল চষে, মেয়েকের মতন লিপস্টিক দেয়, মেয়েকের মতন ভুরু পেন করে, মেয়েকের মতন হাই হিল করে, মেয়েকের মতন বুক করবার চায়। এটা দিয়ে আস্তে আস্তে সমকামিতার দিকে আমাদের বাংলাদেশকে নিয়ে যাবার চাচ্ছে শিক্ষামন্ত্রী। ধরে কোন কথা ঠিক করে? আপনার সন্তানকে কোন জায়গা দিয়েছেন বাজা?
দেখেন না, দুই একটা লেডিসের মতন হাঁটে, দুই একটা ছেলে কিন্তু হাঁটন কিন্তু মেয়ে মানুষের মতন দেখতে পারেন না, আপনি দেখতে পারেন না? এমন একটা স্কিন প্যান্ট পড়ছে ভাই রে, উড়াত মুরাত চাপে ধরে খিচুড়ি 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 খিচুড়ি। মোটর সাইকেল যখন চালাই দেবে মনে শালার পাশার ঘুরে কিনবি ঢুকছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শরীফ যদি শরীফা হওয়ার চাই তাহলে শরীফাও কিন্তু শরীফ হওয়ার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন কতকগুলা মেয়ে পুরুষের মতন পোশাক পরে পুরুষের মতন চলাফেরা করতে চায়, আবার কতকগুলা পুরুষ মানুষ মেয়েদের মতন মাথার চুল ধোছে, কানের দুল পড়ছে। ওই যে জায়েদ খান যে ইমামদেরকে শালা কইছে, আর দুইটা কানত দেখলাম দুইটা দুল। ওই পরে এসে বলতেছে আমি মাফ চাই, আমি আমাদেরকে সব ইমামকে শালা কই দিই। তখন দেখি আর দুই কানের দুল করে ঝুলতেছে। কে রে তুই মরদ মানুষ, তোর কানের দুল করে? আপনার দেখেন না কতগুলো ছেলে হাতে চুরি দিয়ে বেড়ায়। কে রে মরদ মানুষ, তুই কে চুরি রে? মরদ মরদের মতন হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মরদের মতন হওয়া লাগবে। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি, আমাদের জানার অধিকার আছে না নাই? এইটা বোঝানোর জন্যই বলতেছি ভাইজান, আমার মায়েদের কথা চলে আইছে। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। একটা ভালো মায়ের গল্প বলতেছি। হযরত আলীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এই দুনিয়াতে আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ইন্দ্রকিশোর গানে গানে কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গানটা গাইলে কোনো গুনাহ হবে না। যুবকেরা তোমরা সবাই বলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। থাকবেন দুনিয়াতে, থাকবেন, যাওয়ার দরকার আছে না নাই? কি হয়ে যাবেন? কি হয়ে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি যাইতে চায় তাহলে নামাজ নিয়ে না নামাজ ছাড়া? নামাজ নিয়ে খালি কবরের মধ্যে যদি যান ভাইয়া, মুনকিন নাকি আসে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনি ক লিখবি, আপনি নামাজ খাড়া হয়ে যাবি। নামাজ বলবে মুনকিন নাকি সারা জীবন কষ্ট করে কবরতে একটু ঘুমাচ্ছে, আর তার প্রশ্ন করতেছিস মান রব্ব। এই লোকটা, এই যে লোকটা তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই লোকটা সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকিন নাকি বলতে আমাকে তো ক্যালকুলেটর নেবে। তো ক্যালকুলেটর নাই তো প্রশ্ন করিস কারা? আচ্ছা সারা জীবনে কয় ওয়াক্ত কর ভালো না, কয় রাকাত পড়তে জানিস? তা তো আমরা জানি না। তাহলে শোন, আমি ওনার নামাজ, যাকে তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, আমি হলাম তার নামাজ। প্রথমে মসজিদে গিয়ে নিয়ত করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত দিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। যে রব রব করে দুনিয়া থেকে কবরে আইলো, আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ সেই খাবা খেপছে। আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আমি সেই নামাজ নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। রাসূল বলেছেন মান রব্বুকা প্রশ্নের উত্তর যখন কোনো বান্দা দিবার পারবে, পরের 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। তাহলে এখন বলেন নামাজের দরকার আছে না নাই? আমি সেই নামাজ নিয়ে কথা বলতে গিয়া মা ফাতেমার কথা বলতেছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীকে বলতেছে, স্বামী গো,
আসলে যাইতে হবে এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে দাফন করলে হবে না, রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো দোয়ার অনুষ্ঠান করবেন না। কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা খারাপ, তাহলে ওই দোয়া দিয়ে কোনো ফাতেমার লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারুক, এইটা আমার পছন্দ হয় না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন কেবল 4 বছর 5.5 বছর বয়স, এরা 2 ভাই খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে আপনার কান্দে করে নিয়া জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দেবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কাউরে দিয়া আমার কবর খনন করে নেবেন। ওগো স্বামী, আমাকে কবর দেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ যেন কবরের খবর না জানে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে 2 হাত তুলে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ গরিব ছিলাম বলে দুনিয়াতে সুখ দিতে পারলাম না, কবরে রাইখা গেলাম, তুমি ফাতেমার দায়িত্ব নিয়ে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায় রে, আমার ফাতেমার কবর? কে যেন ডাকতে বলে, আলী রে আর খুঁজিস না, আর খুঁজিস না রে আলী, ফাতেমার কবর তুই স্বামী হয়েও দেখতে পারবি না। ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার সে মায়েরা পর্দার অন্তরে ও শুনতেছেন, মা আপনাদের নামাজের চাইতেও পর্দার গুরুত্ব বেশি। পর্দা যদি না থাকে মা, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আল্লাহ কোরআনে পর্দাকে ফরজ করে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যখন টেজে উঠছি তখন 10টা কেবল বাজতেছে, 10 মিনিট কম 12টা, 12 মিনিট কম 12টা, কখন বাজে 12টা। 12টার পরে 23 তারিখ থাকবে না, 24 তারিখ হইয়া যাবে সোনার ময়না। আমার দাওয়াত দিয়েছেন 23 তারিখে না, তাই বলে মনে করেন না যে মাগরিব এশার নামাজ না বলে আমি চলে যাবো, সেই বক্তা আমি না। আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাই ভাই রে, কোনো গ্যারান্টি আছে? 1 তারিখে আমার অ্যাক্সিডেন্ট হলো, 1 তারিখে গাড়ি ভাঙ্গে গুড়িয়ে, ট্রাকও মারছে, বাসও মারছে। এরই মধ্যে আল্লাহ চ্যাপটা করে বেঁচা তো পারে। আমি গাড়ির দিকে থেকে কই, যেভাবে গাড়ি ভাঙলো, আমার যদি খালি আর 16 আনা 1 আনা ভাঙতো, আমার অবস্থা শেষ। আমার এই অ্যাক্সিডেন্টের খবর আমার মায়ের কাছে একজন ভুল করে দিয়েছে, বলছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। যদি বলতো আপনার ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাহলে আমার মাও কিন্তু এরকম হতো না। যেই শুনছে আমি অ্যাক্সিডেন্ট করছি, সাথে সাথে স্ট্রোক। আমার মা স্ট্রোক করলো সাথে সাথে। হ্যাঁ, আমার মার বাঁচল না। 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে অস্ত্র আমি ধরছি কমপ্লিট না করে যদি এখান থেকে চলে যায়, আপনাদের মনের মধ্যে কষ্ট থাকবে। হয়তো হুজুর আগামী বছর দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছে, আগামী বছর তো দূরের কথা, আগামীকাল পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এই যে সিংড়া আইছি, সিংড়া থেকে বাড়ি যাবো তার কোনো গ্যারান্টি নাই। বউ আমার কানে কানে কয়, আবার কিন্তু আওয়ামী লীগ,
দেখে শুনে ওয়াজ করবেন, ধরা যেন পড়েন না। আমি কইলাম বউরে, পুলিশ ধরার চিন্তা করিস না রে, আজরাইল ধরার চিন্তা কর। মুসলমান আর্ধেক ইমান চাই পুলিশ ধরার চিন্তায়। কিন্তু পুলিশ ধরার চিন্তা করবো কেন? পুলিশ ধরবি চোর ডাকাত, ধরে কর কথা ঠিক কিনা? ভালো মানুষ পুলিশ ধরে পারে, কি এক বিপদ হয়ে গেল। আসেন আল্লাহর বান্দারা, মা ফাতেমার কবর, মা ফাতেমা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই বিশ্বাস যারা করেন তারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। তারা বিশ্বাস করেন আসলে যাইতে হবে, তারা তোলেন। আচ্ছা মাশাআল্লাহ, আসলে যাওয়া লাগবে না এরকম কোনো মরদ আছেন? মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো মুহূর্তে কবরের ডাক আমাদের এসে যাবে। এই জন্য নবীর এতিম ঘর মাদ্রাসা, যে ঘরে সরকারি কোনো সাহায্য নাই, সরকারি কোনো বেতন নাই, আপনারা যেটা দান করবেন আল্লাহ তাআলা আপনাদের রিজিকের মধ্যে এই মাদ্রাসা চালানোকে বাজেট করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। 114টা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। 114 জন বান্দাকে বলবো 1 মণ করে ধান অথবা 1000 করে টাকা এতিম মাদ্রাসায় দান করা লাগবে। এই মাদ্রাসা আপনার দানের মাধ্যমে চলবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু মাদ্রাসা থাকবে। আপনার কবরকে আল্লাহ তাআলা মাদ্রাসা চালানোর কারণে জান্নাতের টুকরা বানায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে যদি 1 মণ ধান দেন, আল্লাহ আমার বাপ মা যদি দুনিয়াতে থাকতো, এই শীতের দিনে বাপ মাকে একটা কম্বল কিনে দেওয়া লাগতো। বাপ মা আমার কবরে কত কষ্ট আছে, আল্লাহ আজকে নবীর মাদ্রাসায় 1000 টাকা দান করে দিলাম, আমার বাপ মার কবরকে জান্নাত বানায় দাও। এইরকম নিয়ত করে ভাইজান 10টা মিনিট আপনাদের সময় দিলাম। এই 10টা মিনিট আদায় করার পরে কিন্তু মাগরিবের 3 রাকাত হলো বেজোর। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কম সময়ের মধ্যে কোন নামাজ শেষ করা লাগে? আরো জোরে কন। ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পরে ফজরের নামাজ হয়। জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়। আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়। মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে যদি মুসল্লি আসে, আইসা দেখবে মসজিদ আছে কিন্তু মুসল্লি। এত অল্প সময়ের নামাজ হলো মাগরিবের নামাজ, তারপর বেজোর নামাজ। এই নামাজটা কেমনে পাইলাম? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের মধ্যে ইউসুফকে ওরা 10 জন মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ তাআলা কূপ থেকে ইউসুফকে রক্ষা করে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানায় দিল। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন। তো ইজ্জুমান তাশা পড়েন। তো ইজ্জুমান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, ভালো মানুষকে ইউসুফ নবীর জেলখানা দিছিল না? আচ্ছা, ভালো মানুষকে জেলখানাতে রাখলে তার সম্মান বাড়ে না কমে? কথা কয় না। কোনো চোর ডাকাত মার্ডার কেসের আসামি জেলখানা থেকে যদি বের হয়, জনগণ তাকে সালাম দেয়, টাকা দিয়ে তুই বাড়াছ রে, তোর ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু কোনো আলেম যখন জেলখানা থেকে বের হয়, আপনারা বলেন তো তার দাম বাড়ে না কমে? আমির হামদার ওয়াজে আগে হচ্ছিল 10,000, এখন হয় 50,000। আলেমরা জেলখানায় গেলে তাদের সম্মান দিন দিন বাড়ে। বাংলাদেশের একজন আলেম হাসপাতাল জেলখানায় মারা গেল, অথচ গোটা পৃথিবীর মধ্যে তার জানাজার নামাজ সবচাইতে বেশি হলো। পৃথিবীর এমন কোনো মুসলিম দেশ নাই যে দেশে কোরআনের পাখির জানাজা হয় নাই। আর বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই যে উপজেলার মধ্যে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়নি। ধরে কোন কথা ঠিক না? এই জন্য একটা গানও আছে, আল্লামা সাইদি তুমি মরনি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দারা একজন সুবহানাল্লাহ কাছে বাদ বাকি বলতেছেন না? না বলেন। আপনার সুবহানাল্লাহ আল্লাহর ঠেকা নেই। কি কোন ঠেকা আছে আল্লাহর? আল্লাহর বান্দার একটু শোনেন। ইউসুফ নবীকে একসময় আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায় দিল। যে 10টা ভাই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওরাই 10 জন কিন্তু ইউসুফের সামনে দাঁড়ায় বলে, যাব না, আমরা ইয়াকুব নবীর সন্তান,
খাদ্য নেওয়ার জন্য আপনার সামনে আইছি, মেহেরবানি করে আপনি আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ চোখ বন্ধ করে চিন্তা করে, এরাই তো 10 জন, আমাকে হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিল, এখন এরাই আমাকে জাহাপনা বলতেছে, সুবহানাল্লাহ কর না কেন? তাহলে সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর দেখা হচ্ছে, অন্ধ হয়ে গেছে সন্তানের শোকে কাঁদতে কাঁদতে। বাজান ইউসুফের জামার ঘষ্টনে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। সন্তানকে বুকের মধ্যে নিয়ে শুকরিয়া তান 3 রাকাত নামাজ আদায় করে। এই 3 রাকাত নামাজ আল্লাহ রাতেই ভালো লাগছে। আল্লাহ ডাক দিল, হাবিবুল্লাহ, ইয়াকুব ইউসুফ নবীর 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। জামাতের সঙ্গে যখন আদায় করবে, এই 2টা নবীর সমন্বয়ের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। এশার 4 রাকাত ফরজ নামাজ। বর্তমানে একজন নবী এখনো মরে নাই, 4র্থ আসমানে আল্লাহ তাআলা সসম্মানে রাইখা দিয়েছেন। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে, অথচ খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবীকে ইহুদিরা হত্যা করছে। আসলে ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই। ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করছিল। ঈসা কান্দার বলে, আল্লাহ যেভাবে লাঠি সোটা অস্ত্র নিয়ে আমার বাড়ি ঘেরাও করছে, এখন দরজা করে বের হলেই তোর আমাকে পিটা মারবে। আল্লাহকে, ঈসা রে, দরজা দিয়ে তোমাকে বের হওয়া লাগবে না, আমি ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমাকে উঠায় নিও। ইহুদির মধ্যে যে বড় বীর, ওর আবার ধৈর্য কম। ফিরে এতক্ষণ দরজা পাহারা দেখি হবে রে, দরজা ভাঙ্গা ভিতরে ঢোকা হোক। দরজা ভাঙ্গা ভিতরে ঢোকে বলতে, ঈসা রে, কে ঈসা, তুই কোথায় গেলি? ঈসা নবী ঘরের মধ্যে নাই। আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো বানায়া দিছে। ঘুরে ঘুরে পাইনি, দরজার বাইরে বলতেছে, ভাই রে, বহু চেষ্টা করলাম, ঈসাক পেলাম না। যারা বাইরে অস্ত্র নিয়ে আছে তারা কয়, তুই কে? তুই কে রে? আমি তোরকে বীর, মার। আসলে ঈসা নবী কিন্তু মরে নাই, ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতন করে দিয়েছিল। আর ইহুদিরা বারবাকি সৈন্যরা তাকে হত্যা করলো। বর্তমানে ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে সসম্মানে রয়েছে। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যখন ঈসা নবীকে 4র্থ আসমানে নিয়ে যায়, ওই সময় ঈসা বলেছিল, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, দুনিয়াতে মানুষ কিসের জন্য যায়? আসল কথাটা বলতে আপনাকে কোন জায়গায় ব্যস্ত? দুনিয়াতে আমরা কিসের জন্য আছি? বাঁচার জন্য না মরার জন্য? মরার জন্য আছে ভাই, দুনিয়াতে মরার জন্য আছে। দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা রে, তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু কি 4র্থ আসমানে? আল্লাহ বলে, ঈসা, তোমার মৃত্যু হবে দুনিয়া। ঈসা বলতেছে, আল্লাহ, কবে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কই, নবী নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যেই বলছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী 1 মিনিটে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়ে আমাকে সেজদা দিলা। ঈসা বলতেছে, আল্লাহ নবী করে দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন, সেই খুশিতে আমি 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, ঈসা রে, তোর এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়া দিলাম। আমার সঙ্গে সকলে একটু বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। কেরা 1000 বার কেরে, 1000-এর খাওয়া আছে, লাখো বারও ওগুলো হবে না, কোটি বার। এখন 1 লাখ টাকা দিলে কেউ খুশি হবে? একটা ফকিরের 1 লাখ টাকা আছে, জানেন? আমার এলাকার এক ফকিরের বেটা বিয়ে গরু দিয়ে বিয়ে দিচ্ছে, গরু। ফকির রে, ওইও 1 লাখ টাকা জমা আছে। 1000-এর তো খাওয়াই নাই, লাখের আর চলবে না। এখন তার তরে শুকুর কোটি বার, সাল্লাল্লাহু আলা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ। যারা তাবারক দেবেন এই মনোবতের মধ্যে দিয়ে শেষ করে দেন। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ, বাড়িঘর সবই আছে, কিন্তু আমাদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। ফাটকল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে, নগদে, বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। বিশেষ করে মেয়র সাহেব 50,000 টাকা 10,000 ইট দেওয়ার কথা বলেছে আল্লাহ, তারা বিশাল দানকে আল্লাহ জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। কমিশনার সাহেব 5,000 টাকা, এছাড়া অনেকে 5,000, 2,000, 1,000, 500, 1 মন 2 মন করে ধান দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।